২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশব্যাপী কুচকাওয়াজ, সভা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জে নৌবাহিনীর জাহাজ বানৌজা অতন্দ্র জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ফতুল্লার আলীগঞ্জে নৌবাহিনীর নেভাল বার্থে জাহাজটি পরিদর্শনে জনসাধারণের উপস্থিতি দেখা যায়। পরিদর্শনে আসেন বিদেশি পর্যটকরাও। আমাদের দেশের সম্পদ, এবার আমরা থেকে যে সুবিধা আনন্দটা পাইলাম, এবার আমাদের দেশের নৌবাহিনীকে আরো শক্তিশালী করুক সরকার। Having an officer show us around was very unexpected and very fortunate and very pleasant. Yeah, for us, we still have to learn a lot about the history, so we're very excited to learn. বাহিনীর কার্যক্রম পরবর্তী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতেই এমন উদ্যোগ, বলছে নৌবাহিনী। যারা জাহাজ পরিদর্শন করছেন তারা বাংলাদেশ নৌবাহিনীর কর্মকাণ্ড, এই জাহাজের জীবনধারা এবং আমাদের যে দায়িত্বগুলো আমরা পালন করছি এ সম্পর্কে সম্যক ধারণা লাভ করবে। চাঁদপুরে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে কোস্টগার্ডের যুদ্ধজাহাজ বিসিজিএস কুতুবদিয়া। দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার বিআইডব্লিউটিএ ঘাটে জাহাজটি পরিদর্শনের সুযোগ পান বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। কোস্টগার্ডের আধুনিক সরঞ্জাম, নৌক্ষমতা ও কার্যক্রম সম্পর্কে সরাসরি ধারণা লাভ করেন। এই ভিজিটে বিভিন্ন শ্রেণীপেশার মানুষকে আমরা লক্ষ্য করছি যে তারা এখানে উপস্থিত হয়েছে এবং বাংলাদেশ কোস্টগার্ডের জাহাজ সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান অর্জনে সক্ষম হচ্ছে। খুলনা লঞ্চঘাট এলাকায় দুপুর 12টা থেকে বিকেল 4টা পর্যন্ত বানৌজা শহীদ আখতার উদ্দিন প্রদর্শন করা হয়। এ সময় সাধারণ মানুষ, বিশেষ করে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা তাদের অভিভাবকের সঙ্গে জাহাজটি দেখতে আসে। জাহাজের ক্ষমতা সম্পর্কে সম্যক ধারণা দেন নৌবাহিনীর সদস্যরা। আমরা গর্ববোধ করি যে এটা আমাদের দেশের সম্পদ। হ্যাঁ, এটা কিন্তু এবং দেশের তৈরি সন্তান তিনদের নিয়ে আসছি এদেরকে বোঝানোর জন্য। খুলনা ছাড়াও মোংলা নেভালবার্থ দিকরাজে আবু বক্কর এবং বরিশালের বিআইডব্লিউটিএ ঘাটে বানৌজা অদম্য একইভাবে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। নাজমুস সাকিব সামি, এখন।